আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আজকের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা করবো হলো দেওয়ানবাগি সম্পর্কে। দেওয়ানবাগি আমি গেছে 15 দিন আগে ও 20 দিন আগে হইব আমার এক মামু এই সম্পর্কে এই লাইভটা আমারে দিছে, ঠিক আছে। বলতেছে যে মামু এটা এই হ্যাগো ব্যাপারে আপনি কিছু কর না। তো এই প্রোগ্রাম আমি অনেক আগে করছিলাম, ডিসেম্বর মাসে মনে হয় আমার সুহেল ভাই দিছিল, তারপরে আমি নতুন করে আবার করতেছি। এই দেওয়ানবাগি সূরা বাকারার 248 নাম্বার আয়াতটা মানে তাদের মসজিদের মধ্যে খানকার মধ্যে দেওয়ানবাগির ছবিতে ওই সামনে নামাজ পড়ে, ঠিক আছে। তো এইটার পরিপ্রেক্ষিতে এরা সূরা বাকারার পারা 2 সূরা বাকারার 248 নম্বর আয়াতটা বলছে যে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ বলছে যে তাদের ছবি লাগায় নামাজ পড়া যায় আছে। নাউজুবিল্লাহ। দেখেন, মানুষ যখন কোরআন বুঝে না, ঠিক আছে, বাইরে বিপরীত ব্যাখ্যা করে, তখন কি হয়, নিজের ইমান নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তখন এরা কুফরি করে, ঠিক আছে। কুফরি করতে করতে মানুষের অন্তর দেমাগ সব মরে জায়গা। যেটা হলো আমি বলতেছিলাম এই 248 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছে যে তোমার কাছে একটা তাবুক আসবে, মানে একটা কাঠের বাক্স তাবুক আসবে, বলছে ওই আয়াতটার মধ্যে তাবুকের কথা বলছে। তা তাবুকটা কি? তাবুকটা হইতেছে 3 হাত লম্বা আর 2 হাত পাশ স্বর্ণের লাগাই না একটা বাক্স। তাই এই বাক্সটার মধ্যে কি আছিল, এই বাক্সটা কি, এই বাক্সটা এত ইম্পর্ট্যান্ট কেন, ঠিক আছে। তাই দেওয়ানবাগি এইটাই মানে এই আয়াতটারই ভুল ব্যাখ্যা কইরা তারা কি করছে, তারা এই তাবুকের ইডারে মানুষের কাছে করা আপনার এই তুইলা মানে ভুল ব্যাখ্যা দেরা মানুষের কাছে এটা তুইলা ধরছে। হয়তো সাধারণ মানুষ তো আর এটা আলিয়া মানে করে নাই, রিচার্জ করে নাই, মানে গাড়ে নাই, এই জন্য এই জিনিসটা বুঝতে পারে নাই। তাই দেওয়ানবাগি এই তাবুকের যে জিনিসটা আছে এটার ভিতরে, তাবুকের ভিতরে ছিল সমস্ত নবী এবং নবীগ বাড়িঘরের ছবি। এই বাক্সটার মধ্যে 3 হাত লম্বা 2 হাত পাশ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই তাবুকটা পাঠাইল, ঠিক আছে, এটার ভিতরে কি ছিল, সমস্ত নবীগ ছবি এবং তাদের বাড়িঘর। এখানে আমগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাইকের আমরা নবীজি ইয়াকুত লাল পাথরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়তেছে, নামাজ অবস্থায় দাঁড়ায় রয়েছে, সাহাবাইকের আমরা চারুমুরা মানে গোল হইয়া করে রয়েছে, আঁকড়ায় রাখছে, এরকম একটা ছবি আসছে। তাই এই ছবিটা কি কোথায় ছিল, ওই তাবুক বাক্সের ভিতরে ছিল। তখন ওই সময় বনি ইসরায়েলরা যখন বিপদ আপদে পড়তো, অসুস্থ হইতো, বড় বড় যুদ্ধে যাইতো, এই তাবুকের বাক্সটা সামনে রাইখা তারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ এইটা উছিলায় আমাকে এই যুদ্ধ থেকে বিজয় করে দিও, ঠিক আছে, বা অমুকের অসুখটা ভালো করে দিও, অমুকের নিয়তটা পুরা করে দিও, ঠিক আছে। এটা তাবুকের উছিলায় কইতো। এটা কিন্তু তারা কোনো এবাদতের মাঝখানে রাখতো না। এটা তারা কি কয়, সবাই এক জায়গায় বইছে, এই জায়গার মধ্যে কইতো যে তাবুকের উছিলে আল্লাহ আমাকে এটা করো, ঠিক আছে, তাবুকের বাক্সটারে সামনে রেখে লইতো। এখানে আসেন, তারা যে মাসলাটা দিছে, তারা কি করতেছে, তাদের খানকার মধ্যে ওই কি কয়, ওই যে বন্ড কি কয় নাম জানি কি কয়, আরে দেওয়ানবাগির ছবি লাগায়া নামাজ পড়ে। দেওয়ানবাগির ছবি লাগায় নামাজ পড়ে। তাই এরা কি মাসলাটা সেই জায়গার মধ্যে যে তাবুকের ভিতরে যেহেতু ছবিগুলা সমস্ত নবী ছবিগুলা ছিল, এটা সামনে রেখে হেরা কি করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, যুদ্ধে জয় হয়েছে, মনের আশা পূরণ করছে। তো আমরা দেওয়ানবাগির ছবি সামনে রেখে নামাজ পড়ব, ঠিক আছে। এই জায়গার মধ্যে কথাটা মাসলাটা বুঝতে চেষ্টা করেন। তাবুকের ভিতরে ছিল সমস্ত নবী ছবিগুলা, তাবুকের বাইরে ছিল না, যে মসজিদের মধ্যে
মসজিদের মধ্যে বাহারা যে মানে যে খানকার মধ্যে বইছে বা যে অফিসের মধ্যে বইছে, ঠিক আছে, ওইটা চাইরুমুরা ছবিগুলো হাজার না ছিল না দেওয়ালের মধ্যে, হাজার না ছিল, এটা তাবুকের ভিতরে বাক্সর ভিতরে ছিল। যখন এটা বাক্সর ভিতরে ছিল তখন কিন্তু এটা দেখা যায় রে। এটা যখন বাক্সটা খুলতো, বাক্সের ভিতরে কী ছিল? অমূল্য রত্ন, সমস্ত নবীগ ছবি ছিল, আমগো নবী সাল্লাহ সাল্লামের ছবি ছিল, বাড়ির ছবিগুলা ছিল, নকশা মানে কোন জায়গার মধ্যে কীভাবে কী বাড়ি হবে এগুলা ছবি দেওয়া ছিল। এটা তাবু মানে বাক্সর ভিতরে ছিল। এটা কোনো দেওয়ালের মধ্যে আটকান্না ছিল না, কোনো সাইনবোর্ডের মধ্যে আটকান্না ছিল না, ঠিক আছে। যদি সাইনবোর্ডের মধ্যে আটকান্না থাকতো তাইলে দেওয়ানবাগি মাসলাটা ঠিক আছিল। দেওয়ানবাগির মাসলাটা এই জন্যই ভুল কুফরি করতেছে, কারণ এটা একটা বাক্সর ভিতরে ছিল, বাক্সর ভিতরে রাইখে আপনার ঘরের মধ্যেই, আপনি এক উদাহরণস্বরূপ আপনার ঘরের ভিতরে আপনি একটা বাক্সর মধ্যে সারা পৃথিবীর মানুষের জীবজন্তুর সমস্ত কিছু ছবি যদি বাক্সর মধ্যে রাইখা যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ হইব না? আপনার নামাজ হইব যদি আপনি এগুলা দেওয়ালের মধ্যে চাইরুমুরা না টানাই দেন। যদি দেওয়ালের মধ্যে টানাই দেন তাইলে আপনার নামাজ হইব না। দেওয়ানবাগি তো আপনার আজকার থেকে তার এই না, দেওয়ানবাগির সাথে আপনার 95 থেকে আপনার কত 97-98 দিক দিয়ে হইব, চরমোনাইয়ের সাথে একটা হয়েছিল, সংঘর্ষ হয়েছিল বড়, ঠিক আছে। এই সংঘর্ষের মধ্যে দেওয়ানবাগির মনে হয় 2জন না 3জন লোক মারা গেছে, ঠিক আছে। চরমোনাইতে আপনাদের প্রচুর বড় বড় অস্ত্র লিয়ে আইছিল, ঠিক আছে। আমার চেয়ে আমি তো ওই সময় মোটামুটি ইয়ং, ঠিক আছে, তারপরে এই সমানে আছিলাম। আমার চেয়ে বড় বড় আপনার তো ওরা লাঠি জুতা লই আইছে, ঠিক আছে। চিটাগাং রোডের মধ্যে আমাদের পুলিশের গাড়ি পর্যন্ত জ্বালাই দিল চরমোনাই। এই জায়গার মধ্যে কিছু মন্ত্রী মিনিস্টার, ঠিক আছে, আমাগো 4 আসনের এমপি সাহেব, তারা সবাই মিলা দেওয়ানবাগিরে কী করলো, পুলিশ আর্মি দিয়া প্রোটেকশন দিয়া দেওয়ানবাগ থেকে মদনপুর থেকে তারা কী করছে, ঢাকা তার ওই আসনে মানে বর্তমানে যেন আছে এনে নিয়ে দিয়েছে। তো এখন আজকা ভণ্ডরা সুযোগ পাইব না কিসের জন্য? আজকা ভণ্ডরা ভণ্ডামানি করার সুযোগ পাইব না কিসের জন্য? ওই সময় যদি তারা বৈশা দেওয়ানবাগির সাথে চরমোনাইয়ের সাথে যেহেতু আসছিল যে গ্যাঞ্জাম শেষ কর, ঠিক আছে, তারা কি করছে, মন্ত্রী মিনিস্টার অর্ডার পাইয়া তারা পুলিশ প্রশাসন কী কয় তারে নিয়ে জায়গা মতো নিয়ে থুয়েছে। আজকার থেকে সে বন্যামানি করে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান নষ্ট করতেছে, ঠিক আছে। তো এখানে যে কথা যে আয়াতটা তারা শো করছে, এই আয়াতটা সঠিক ব্যাখ্যা মানুষেরা জানায় না, তারা হয়তো বুঝছে না, আর যদি নাও বুঝে ভুল কইরা তারা এই ব্যাখ্যাটার ভুল উল্টা কইরা, ঠিক আছে, তারা ইবাদত করতেছে, ঠিক আছে। তো আপনারা যারা দেওয়ানবাগি আছেন, আপনারা যদি মুসলমান হন, ঠিক আছে, এই থেকে সইরাইছেন, কারণ একটা মুসলমানের আকীদা, আমি আবারও বলি, বুখারী শরীফের হাদিস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, যদি কোনো লোক আকাশটা উঠতে দেহ, সে কী করছে, তার এত পাওয়ার, সে আকাশটা উঠতেছে, ওই লোকের মধ্যে যদি আমার শরীয়তের, ঠিক আছে, একটা বোরখা লাভ পাও, তাইলে তারে ত্যাগ করো, ঠিক আছে, মানে তারে ছেড়ে দাও, তুমি তারে ছেড়ে অন্য জায়গায় সরে যাও, ঠিক আছে। কারণ একজন তো আর এই না পিসাব না, বা একজন আলেম না, লক্ষ লক্ষ আলেম, ঠিক আছে, লক্ষ লক্ষ পীর আছে, তুমি তাদের কাছে গিয়া বায়া থাও, তাদের অনুসরণ করো, ঠিক আছে। তো এখানে আমি আপনাকে যারা দেওয়ানবাগি আছেন বা আমার ভিডিওটা দেখবেন, আপনারা যদি মুসলমান, আর মুসলমান না হইলে তো কিছু করার নাই, যদি মুসলমান হন, ঠিক আছে, কারণ তাদের এই ভুল আকীদা, এই যে 248 নাম্বার আয়াতের যে ভুল ব্যাখ্যা করছে বা ভুল আপনার যে শিক্ষা দিতেছে, এটা একেবারে ভুল, ঠিক আছে। এটার জন্য তাদের ইমান নষ্ট হয়েছে। দেওয়ানবাগিরও তওবা করতে হইব, যারা দেওয়ানবাগির এই কথাটা বিশ্বাস করছে তাদেরকেও তওবা করতে হইব, যদি মুসলমান হন। কারণ বাংলাদেশের মধ্যে প্রশাসন, সরকার মুসলমান, সরকারই তো আমার মনে হয় না মুসলমান। সরকারের মধ্যে যারা ভালো ভালো পজিশনে আছেন বাংলাদেশের মধ্যে, তাদের মধ্যে তো আর ধর্মের কিছু নাই, তারা অনেক লেখাপড়া করে, ঘুষ দেয়,
লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা পজিশন মতো চাকরি নেয়, ঘুষ দেওয়া হারাম, ঠিক আছে, ঘুষ খাওয়া হারাম, তাদের কাছে এটা কোনো সমস্যা না, এটা হচ্ছে ফ্যাশন। ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া এটা হচ্ছে ফ্যাশন। আজকে আমরা সাধারণ মানুষ, আমরা গরিব, আজকে হেরা যদি আমার কাছে বল প্রয়োগ না করতো তাইলে আমরা কিন্তু ঘুষ দিতাম না। আমাকে হেরা এই পজিশন নিয়ে দাঁড়া করাইছে যে জায়গার মধ্যে আমরা কোনো দিকেই লড়তে পারি না, এদিকে লড়তে পারি না, এদিকে লড়তে পারি না। দেখেন আমি কিছুদিন আগে কী কয় আমি একটা ভিডিও দেখছিলাম, মানে ইউটিউবের মধ্যে খবরের মধ্যে, কোন চ্যানেলের খবরের মধ্যে দেখছিল, এক বয়স্ক লোক, বেটার বয়স হয়ে গেছে আপনার কত 83 বছর, এই বেটার বাহে কেস চালায় গেছে জায়গা সম্পত্তি লিয়ে, এই বেড়ায় কেস চালাইতেছে 83 বছর, বুড়ো হয়ে গেছে গা, আমি মরে গেলে আমার পোলায় কেস চালাই দিব মনে। বাংলাদেশ চিন্তা করেন, একটা এই সমস্যাগুলো সমাধান করতে জাস্ট অল্প সময় লাগে, ঠিক আছে। তো বাংলাদেশের মধ্যে কোন বিএনপি, কোন জামাত ইসলাম, কোন জাতীয় পার্টি, ঠিক আছে, এরা যদি অরিজিনালভাবে চিন্তা করতো যে আমরা মরে যামোগা, মরার চিন্তা করে দেশ চালাইতো, তাইলে দেশটা আরও সুন্দর হইতো, ঠিক আছে। একটুকু আপনাকে আমি বললাম, দেওয়ানবাগি থেকে দূরে থাকেন, ঠিক আছে। এই সমস্ত কুফরি আকিদা যার মধ্যেই পান, আমার মধ্যে যদি পান, আপনার ভাইয়ের মধ্যে পান, আপনার বাবার মধ্যে পান, ঠিক আছে, আপনারা তাদের কাছ থেকে এখন কইবেন যে ভাই কী কয়, তাইলে আমরা কি বাবারে লগে হতাম না, বাবারে ভরণ পোষণ দেন, বাবারে বাপ মারে ভরণ পোষণ দেন, ঠিক আছে, এটার জন্য আল্লাহ আপনারা কোনো করে নাই, কিন্তু তাদের সাথে সম্পর্ক রাখেন না, ঠিক আছে। আপনি যদি কী কয় যে কোনো একটা গ্রামের মধ্যে গিয়ে বসবাস করেন, আপনার বাপ মা আরেক শহরে থায়, আপনি যদি প্রতি মাসে মাসে ভরণ পোষণ দেন, আপনি পাপি হইবেন না, বরঞ্চ তারা যে কুফরি মনোবল নিয়া আপনাকে কী কয় এই আছে, ওইটার থেকে আপনার ইমান আকিদা আপনি ঠিক রাখলেন, আপনার ইমানটা আপনি ঠিক লিয়া মরলেন যে আপনি আল্লাহ রাসুলরে এবং ভালোবাসা মরলেন, ঠিক আছে। আপনি আত্মার মধ্যে একটু বিশ্বাস থাকবো যে আমি যা কিছু করছি না করছি, অন্তত পক্ষে কুফরির লগে আমার কোনো আপোষ ছিল না, আমি আমার বাপ মারও কুফরি করতো, এই জন্য আমি কি করছি, তাদেরকে ত্যাগ করছি, ঠিক আছে। এখানে এটি আপনাকে চিন্তা ভাবনা করতে হইব, কারণ কেউর কাছে গিয়া আপনারা আমি মাইরা পিডাই আমি শিখা দিতাম না, আমি জাস্ট সত্য জিনিসটা তুলে ধরতাম, আপনারা এগুলা দেখবেন, দেখে নিজের বিবেক দা চিন্তা করবেন যে আসলে কি কথাগুলা সত্য না কথাগুলা কোনো ভুল কইছি, ঠিক আছে। কারণ তারা কোরআনের যে আয়াতগুলা বলছে, যে আয়াতটা দিয়ে মানুষের ভুল ব্যাখ্যা ভুল কইরা মানুষের শিক্ষা দিতে আছে যে ছবি টানায় নামাজ পড়তে হইব, ঠিক আছে, এটা একেবারেই ভুল, ঠিক আছে, এটা একেবারেই ভুল। আমি তো আপনার আবার বলি, আপনার ঘরের মধ্যে আপনি ব্যক্তিগতভাবে সারা পৃথিবীর ছবি আপনার কাছে আছে, গরু ছাগল বুগরি বেরকাম বেড়া বেডি যা মানে গাছপালা পাহাড় সাগর যা সবার ছবি আছে, এর মধ্যে আপনি যদি একটা বাক্সর মধ্যে রাখেন, সবগুলি সুন্দর করে সাজাইয়া রাইকা যদি আপনি ঘরে নামাজ পড়েন, আপনার নামাজ হইব। আর যদি এই ছবিগুলা আপনার সারা ঘরে ছাড়াই দেন, লাগান ওয়ালের মধ্যে লাগান, তাইলে এটার মধ্যে নামাজ হইব না, ঠিক আছে। ঠিক এই তাবুকের যে হিস্ট্রিটা, এটার মধ্যে সমস্ত নবীগ ছবি ছিল, নবীগ বাড়ির ছবি ছিল, ঠিক আছে। এটা তাবুক ওই বাক্সটার ভিতরে, তাবুক ওই 3 হাত লম্বা 2 হাত পাশ ওই বাক্সটার ভিতরে ছিল, ঠিক আছে। ওইটা কোনো ওয়ালের মধ্যে সাজানো ছিল না, হ্যাঁ, ওইটা দিয়া আগের যুগে এটা আপনি আস্তে আস্তে এই তাবুকের বাক্সটা আস্তে আস্তে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত আইসে। মুসা আলাহিসাল্লাম এই জায়গার মধ্যে তার হাতের লাঠি মুবারক রাখতো, তারপরে আপনার পাগড়ি মুবারক জুব্বা মুবারক এটার মধ্যে রাখতো, ঠিক আছে, এই তাবুকটার মধ্যে এই বাক্সটার মধ্যে। এটার অনেক হিস্ট্রি আছে, ঠিক আছে। তো এখন আমি জাস্ট সংক্ষেপে বললাম যে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত এই তাবুকের বাক্সটা আসছে, তারপরে এটা হয়তো গায়েব হয়ে গেছে, বা আল্লাহ যে কোনো ভুলের কারণে আল্লাহ নিছে গা, যেহেতু আল্লাহ দিছে আল্লাহ লয়ে গেছে গা, এটা আল্লাহ ভালো জানে, এটা কোনো ইতিহাসের মধ্যে নাই যে কার কাছে আছে বা কোন জায়গায় আছে, কী হয়েছে বা কেমনে ধ্বংস হয়েছে, এটা কোনো লেখা নাই। এই জন্য যারা
এই আয়াতের ভুল ব্যাখ্যা করছে তাদেরকে তওবা করতে হইব, কুফরি মনোবল থেকে কুফরি থেকে দূরে সরাইতে হইব, ঠিক আছে। আল্লাহ সে যেই হোক, আমি আপনাকে আবারও বলি, আপনার বাবা হোক, মা হোক, ভাই হোক, বড় ভাই হোক, কোরআনের আয়াতে আল্লাহ কইছে যখন তাদের মধ্যে কুফরি মনোবল পাও তাদের থেকে দূরে সরে আসো, তাদেরকে অন্তর দিয়া ভালোবাসো না, তাদেরকে অন্তরের বন্ধু বানায় না। আল্লাহ কোরআনের আয়াতে কইতেছে এটা, সূরা আমার মনে কি কয়, এটা মনে হয় তো 4 পারা বা 5 পারার মধ্যে আছে। আল্লাহ কইতেছে যখন তাদের মধ্যে কি মুনাফিকি পাও, কুফরি পাও, তাইলে তাদেরকে তোমার মনের বন্ধু বানায় না, ঠিক আছে। তা এটা বলেই শেষ করলাম। আপনারা আমি ওই যে মাঝ ভান্ডারের যে প্রোগ্রামটা করছি ওটাও দেখবেন, শেয়ার দিবেন যাতে মানুষ সচেতন হয়, দেওয়ানবাগিরটাও শেয়ার দিবেন যাতে মানুষ সচেতন হয়, ঠিক আছে। আজকে দল মত নির্বিশেষে আমি কোনো দল দেখি না, আমি যেটা সত্য আমি ওটা নিয়ে আপনাদের সামনে আসি। ফেসবুকে আমার কাছে যখন যেটা পড়ে আমি যখন দেখি যে এটা আপনার একেবারেই মানে ধর্ম বিরোধী, এটা মানে সম্ভবই না, তখন আমি ওটার বিরুদ্ধে কিছু কথা বলি, নাইলে আমার বলার কোনো ইন্টারেস্ট না। কারণ আমি তত বড় ব্যক্তিত্ব না যে আপনাকে কী কয় সমস্যার সমাধান করব। আমি জাস্ট আল্লাহ আমার যেটুক জ্ঞান দিছে ওই জ্ঞানের মধ্যে যেটুক ধর্মবিরোধী কোনো কর্ম আমার চোখে এবং আমার জ্ঞানের মধ্যে, আমার মনের মধ্যে ধরা পড়ে, আমি আপনাদের সামনে ওইটা নিয়েই আপনার কিছু কথা বলি। বাকিগুলা আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন, বিবেক দিয়ে চিন্তা কইরা আপনারা নিজের ইমান আকিদা ঠিক রাখবেন। কারণ আপনি যখন মরে যাবেন আপনার কব্বরে আপনি যাবেন, আমার কব্বরে আমি যাব। নামাজ রোজার আগে আমি একটু কথা বলি, আমি বিধর্মী, আমি হিন্দু বা ইহুদি বা বৌদ্ধ বা খ্রিস্টান, আমি অন্য ধর্মের, আমি চিন্তা করছি এখন আমি মুসলমান হব, আমার কি করতে হইব? এফিডেভিট বাদ দেন, এফিডেভিট ছাড়াই মানুষ ওখানে বর্তমানে এফিডেভিট করে, এফিডেভিট ছাড়াই আগের দিনে এফিডেভিট আছে না, আগে অন্তরের এফিডেভিট হলো বড়, ঠিক আছে। আপনি অন্তরের থেকে চিন্তা করেন যদি আমি মুসলমান হব, আপনার কী করতে হইব? ভালো একটা আলেমের কাছে যাইতে হইব, গিয়া তার কাছে মুসলমান হইতে হইব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হইব, কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে হইব। আপনি কমপক্ষে এই 2টা কালেমা আপনার পড়তে হইব। পড়ার পরে আপনার কী করতে হইব? বাকি কাজ আইব, নামাজ রোজা জাকাত হজ দান খয়রাত নফল রোজা নফল আপনি কোরআন তেলাওয়াত যা করেন পরের কাজ, কিন্তু আপনার প্রথম কাজটা হইল এই 2টারে আপনি বিশ্বাস করতে হইব অন্তর দিয়া, ঠিক আছে। এখন যারা এটির বিপক্ষে কথা কইতেছে তারা কুফরি। আলা সে যত বড় সারা দুনিয়াও যদি তার পাশনে ঘুরে আমি পাগলে ঘুরবো না। একটা কুফরি সারাটা দুনিয়াও যদি এর পাশে ঘুরে আমি ঘুরবো না। কারণ আল্লাহ আমার বিবেক দিছে, আমি কি কয় ওই উমুকে মুক্কালা করবো, উমুকে রাগ করব, এই জন্য যে আমি ধর্মর সাথে অধর্ম কর্ম করবো না। আপনার লোক আমার বন্ধুত্ব আছে, ওকে ঠিক আছে, আমি আমার বাড়ি যাইবেন, আমি আপনারা খাওয়ামো পিন্দামো সব ভালোবাসা দিব, সব কিছু করবো, কিন্তু এই না যে আপনার অধর্মের কাজ করলে আমিও অধর্মের কাজ করব। আপনি যদি আমারে বুঝাইতারেন যে এই জিনিসটা সঠিক কোরআনের আয়াত দিয়া, ঠিক আছে, তাইলে আমি অবশ্যই মেনে নেব। সহি শুদ্ধ, ঠিক আছে, শুদ্ধ হাদিস দিয়া যদি বুঝাইতারেন আমি অবশ্যই মেনে নেব, কিন্তু আপনার আগে বুঝাইতে হইব। আপনি নিজে শুধু এরা না, শুধু আপনার অনেকে আছে চটি বই পড়ে, চটি বইয়ের মধ্যে কোনো ব্যাখ্যা থাকে না, এই হাদিসটা কিসের জন্য হইলো, কেন আইলো, কার জন্য হইলো, ঠিক আছে। প্রত্যেকটা হাদিসের ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ যখন আপনি এই জিনিসটা মানুষের বুঝাইতে পারবেন যে হয় এটা সঠিক, তাইলে মানুষ বুঝবো। চটি হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস ভুল শুদ্ধ দিয়ে একজনে মন করার মতো বানায় রাখছে, ঠিক আছে। আমরা ওটা পড়ে নিজের ইমান নষ্ট করে লাই, ঠিক আছে। কোরআন শরীফের আয়াত, প্রত্যেকটা আয়াত কিসের জন্য আইছে, কার জন্য আইছে, কেন আইলো ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা আছে, ঠিক আছে। এই ব্যাখ্যাগুলা আপনাকে বুঝইব, তাইলে আপনারা নিজেরা কইতে পারবেন যে আমরা কোরআন হাদিস বুঝি, ঠিক আছে। আমরা একলা চলতাম, আমাকে কোনো পীরের দরকার নাই, আমাকে কোনো পীর মানে একটা শিক্ষক,
আমার কোনো পীরের দরকার নাই, আমাকে কোনো আলেমেরও দরকার নাই, আমাকে কেউর দরকার নেই। আমি নিজে যেহেতু একলা বুঝি, আমি কিসের জন্য পরিশ্রম করে মাইলসে মাইল দূর হাইটা বা সময় নষ্ট করে আমি আরেকজনের কাছে যাবো? আমি তো নিজে বুঝি, আল্লাহ আমার জ্ঞান দিছে বা আমি শিক্ষিত হয়েছি। কে যায় অন্যের কাছে? যখন সাধারণ দুনিয়ায় বই, আপনি যখন একটা কাজ শিখবেন, ঠিক আছে, আপনি শিখতে হইলে কী হইব? আরেকজনের কাছে যাইতে হইব, ঠিক আছে, যে জানে হ্যাঁ আপনার হাতে ধরে শিখাইব, যেভাবে হোক শিখাইব, ঠিক আছে, আপনি তখন তার কাছে শিখবেন, ঠিক আছে। এই জন্য তারে ওস্তাদ কয়, কিসের জন্য? আপনি তার কাছে শিখছেন। ওস্তাদরে সবসময় মানুষ সম্মান করে। দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি কর্মের জন্য যখন আপনি একটা মানুষের কাছে শিখবেন, তারে আপনি সবসময় সম্মান করেন। ওস্তাদ দেখলে ওস্তাদ চা খান, পান খান, বন ওস্তাদ, ঠিক আছে, আপনি নিজে চেয়ারে তুইটা ওস্তাদরে বসতে দেন, ঠিক আছে। ঠিক ধর্মটাও শুদ্ধভাবে শিখতে হইলে যে কোনো একটা আলেমের কাছে যেতে হইব। ওই আলেমটার নাম ওই পীর, শিক্ষক, ঠিক আছে। আপনি যদি ধর্মটা ঠিকমতো কোরআনের একটা আয়াত, ঠিক আছে, এই যে আমি তাবুকের সূরা বাকারার 248 নম্বর আয়াতের যে ব্যাখ্যাগুলো দিলাম, ঠিক আছে, হেরা এই ব্যাখ্যাটা ভুল শিক্ষা দিছে মানুষের। আমি যদি এটা আমি যদি না বুঝতাম, তাইলে কি করতাম? আমিও ভুল পথে যেতাম। এখন আমি এটা বুঝছি, আমি নিজে নিজে কোরআন হাদিস গাইডটা এটা খুঁজে বাইর করছি, আসলে ঘটনা কি, কিসের জন্য ওরা এই আয়াতটা দিল। তখন দেখছি যে এই আয়াতটার মধ্যে যে জিনিসটা আছে, ওরা এটা ভুল ব্যাখ্যা দিয়ে মানুষরে ভুল পথে চালাইতেছে, নিজেরাও ভুল করতেছে, মানুষেরও ভুল পথে চালাইতেছে। ঠিক আপনারা যদি এইভাবে নিজেরা নিজে বুঝতে পারেন, আলহামদুলিল্লাহ, নিজে একলা চলতে পারবেন, কেউ লাগবে না। আর যদি না বুঝতে পারেন, তখনই একটা জ্ঞানী লোকের কাছে যাইতে হইব। এটা বলে শেষ করলাম। শেয়ার দিবেন, কথাগুলো অন্যের কাছে পৌঁছাই দিবেন, এটাই আশা রাখি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত ওয়া জান্নাত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।